শাড়ি পাশি তোর মন শান্তি গেলে হ্যাঁ ঠিক আছে আমি একটু 2-3 মারি এসো মশাল ডাঙা শাল মারা যদি মাঝখানা বসে পাওয়া যায় হুজুর মারিবে গেছো ভাড়া আসিয়ে মনে করতাম বউনি ঠিকই আছে আসি ভাতটা দিলে হাসি সকালবেলা উঠছো উঠিয়ে মুখ ধুয়ে ওই আমার বাড়ি ঘরের পাশ পাশে সিমের জাঙি আছে সিমের জাঙি বোঝেন সিমের জাঙি আছে হুজুর যেমন সিমের জাঙির উপরেও নেয়া শাড়ি কেন একে শীততে ভেজি আছে কিনে কাল বাক্স দিয়ে কিনে আনলো ও কাঞ্চি বাড়িতে পড়িয়েছে দৌড়িয়ে গেছে হ্যাঁ ও শাড়ি করে তোর সিমের জাঙি নোয়া কে তোমার শাড়ি ধুয়ে বাড়ির বাজার দান নাই তোমার ভাই কি করে জানা এখানে নেতানি হরপেন দে রাগ করে দিয়েছে শাড়ি কাল দিচ্ছ মুখ কেন নেতানি তোমার ভাই এমন মানুষ নাই মানুষ নাকি দেওয়া হয় কবার ভাই না কবি কেবল বংশ খবর জানে এই যে একটা দুজনে ফাইট হয়ে গেল উইও ভাব নাই মুইও ভাব না উই মোর ভীতি দেয় মুই এর ভীতি দেয় কথাবার্তা নাই আছে না বর্তমান সমাজত ইস কথা না কাকা বাবুর বাপ আছে না নাই বাড়ি এমন বাবুর বাপ কলকে মাইর মাপ করে বান গেল ঠিক না বিটা বাবা উচিত কথা কব রাগ খাচ্ছেন আল্লাহ রসুল বলছে যে বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা নাই স্বামী স্ত্রীর কথাবার্তা নাই সেই বাড়িতে কত বড় ফেরেশতা আসিয়া গজব দেয় আল্লাহ রসুল হাদিস আছে ফাতেমাকে বলছে মা পৃথিবীর কোন বাড়িতে জান্নাতের টুকরা রসুলের বেটি বলছে আব্বা যে বাড়িতে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা স্ত্রী স্বামীর ছাড়া বোঝে না স্বামী স্ত্রীর ছাড়া বোঝে না সেটা হলো জান্নাতের বাড়ি জোরে সুবহানাল্লাহ লাস্টে বলছে হুজুর উই যখন 2 দিন চলে গেল শাড়ি ওটি ভেজে ওটি থাকে উই এখন বিশেষ থাকে যে মানে এখন বিশেষ থাকে এই দুজনে ফাইট হলো উইও মুরবি দিয়ে জল জল করে দেয় উইও মুরবি দিয়ে জল দুপুরে যায় দিন যায় খাওয়া নাই দোয়া নাই চিন্তা করো রে এই তো ঠিক হবার নাই শাড়িও তো কিনবেন নয় রে হুজুর ঠিক দুপুরে হল পেটও কামড়ায় আমি আস্তে করি বেরিয়ে আসলাম ঘর থেকে বেরিয়ে ব্যাগে 2টে গেট 2 দিনে তালা মারলাম মুই বাড়ির ভিতরে আসো মুই পাশাপাশি উঠি আসি কার তালা মারে কেন বাড়িতে বেরিয়ে উঠাবে তালা মারিয়ে হুজুর কোদাল আসি গোল ঘোড়া কোদাল খানা আনিয়ে শরীর মধ্যে একটা কবর খোঁড়া শুরু করলাম লম্বা 5 থেকে 3.5 ফুট হাট কবর হুজুর 100 খুলছ লাশটা যাচ্ছি কবর খোঁড়েন কে না শোনে তো মাটি দিন যাই না শোনে তাকে মাটি দিন আল্লাহ আমিও তো কথা না শোনার মতো সব হয় না গেলাম মুখে মাটি দেয় কাক মাটি দিবে তোকে মাটি দিন হুজুর যেই কিছু তোকে মাটি দিন দৌড়ি আছি মোর পাং ধরি পাংসার দেখ আমি এলাই শাড়ি বেনো মোর নাতের মাটি গান শাড়ি আন হুজুর মোর সামনে শাড়ি পিঁধে নিন পিঁধিল খাল বন্ধ করলো থাক শাড়ি শোনে পিঁধিল ভাত দিয়ে কবরে ভয়ে শাড়ি পিনছ খালের ভয়ে শাড়ি পিনছ মুখ পিন্দার পাই নাকি এই একটা বকবকি শুরু হল বাবা আসারা দিন দাঁড়িয়ে আছে না হুজুর এই খাবার বলটা করলেই যে করবো না লাস্টের ব্যাপারিয়া বাড়ি গেছে ঘর ভাড়া মারিবে দেখুন ব্যাপারিয়া বসির গাড়ি আছে ওই গাড়ির উপর মসজিদ টানে 2টে সল্লি থাকে না হুজুর সল্লি বানাই ব্যাপারি একটা বাংলা মই নিন আনি ঘরে দাওখান আনতো এখন নাওয়া পেন্টি বানাইছে হুজুর ডেইলি 100 গ্রাম তেল মাহাং মিষ্টি মারার আগত মুখে তেল মাহান 100 গ্রাম তেল বেকার নারীটা করতে করতে সলসলা বানাইলেন এত নারীটা কি কারণটা কি কলে জানে কথা শোনে না যায় এই পেন্টি দিয়ে আমার মারিম না কি কথা তো মই শুনুন না রে যেদিন ইয়ে কথা বন্ধ হবে মোর ভাইয়া শাড়ি পেন না ওদিন ইয়ে পেন্টিও তেল মা বন্ধ হবে এই পেন্টি দিয়ে কি করবেন কয় যে এক কথা কবরে ভয়ে শাড়ি পিনছ এই পেন্টি দিয়ে ডাঙালে কার ভয়ে শাড়ি পিনছে এই পেন্টি কবি বাপরে বাপ যদি এই তেল মাখা পেন্টি যদি পিঠি পড়ে ইনশাআল্লাহ কবে 2 লিটার তেল শেষ করছে হুজুর তুই যেই করছো তোরে পিঠি ফাড়াই এই পেন্টি দিয়ে হুজুর এই যে আছে গুলমুড়ি ট্যাং ধরি কানো আর জীবনে কবার নাও কবনে তো কি কব হুজুর কয় এই যে তো দিন থেকে মুখ হুজুর খালি হুজুর কয় যেরকম সুবহানাল্লাহ মুসলমান কাপড় নিয়ে ডাঙায় বউকে ধোয়া হয় না তুমি দেখতে যাবে কাপড় পরিষ্কার নাই বাজার যাবে বন্ধুদের সাথে সিনেমা হল যাবে কাপড় ইস্তারি নেই বউকে পিঠাই করেছো কিয়ামতের ময়দানে সেই বউ আল্লাহর কাছে নোটিশ করবে
আল্লাহ সব দিয়ে আমাকে আল্লাহ শাসন করেছে। আল্লাহ আমার স্বামীকে নদীর নামাজের দিকে শাসন করে নাই, আল্লাহ আমার পর্দার দিকে শাসন করে নাই, আল্লাহ ইসলামের বিধান মতে শাসন করে নাই, নিজে নামাজ পড়ছে। আল্লাহ আমি কেন জাহান্নামে চলে যাব? বন্ধুগার শোনা চাল্লা আব্বারা হযরতে ফাতিমা বল, আব্বাজান আপনি জাহান্নামে দরজায় কেন গো থাকবেন? আমি নবী থাকাকালীন আমার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। আব্বারে শোনা চাল্লা আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে আরো বড় আমলটা কি গো নবী? নবী বলো, কালা বিজুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আব্বারা এই নাজিরহাটের সভা করছিলাম, রুস্তম মাইক সাবলি আছে এলাও আছে নাজিরহাট বাজারে। তখন নাজিরহাটে আলামিন মাদ্রাসা মক্তব ছিল। আল্লাহ বাড়ি গেছিলাম, মা আমার বাসি ছিল, তখন কথাই এই ভিডিও ছিল না, তখন রেকর্ড ছিল। রুস্তম মাইক সাবাই আমাকে রেকর্ড করে দিয়েছে, হুজুর তোমার বয়ানের ক্যাসেট নিয়ে যাচ্ছে। এই নাজিরহাট আলামিন মাদ্রাসা তখন আমি তো তখন বানাইলাম। আল্লাহ বাড়ি গেছিলাম, বাড়িতে গেছে আম্মা কম, বাবা তুই যে বয়ান করিস এর কোনো ক্যাসেট পাওয়া যায়? তুই ফের দিলার হোসেন সাইদের ক্যাসেট বাজাইস, তোর ক্যাসেট নাই? আমি কই মা আছে, ওই যে আমার রুস্তম মাইক সাবলাই দিনহাটার আছে, ওনার কাছে শুনছি মুই সভা করবে যান মোড়ে ক্যাসেট বাজায়, তা নিশ্চয় তোটা মোড়ে ক্যাসেট। আব্বা আনিস তো শুনি। আসি রুস্তম সাবলাইকে বললাম, মাইক সাবলাইকে বললাম, উনি বললো হুজুর আমি তো মাস্টার ক্যাসেট দিতে পারবো না। ওই দিন হাটায় জামতলায় একটা দোকান আছে, ওনার মাস্টার ক্যাসেট বানা মেশিন আছে, ওনার কাছে যাবেন হুজুর, ABCDD পর্যন্ত গ্রুপ পাবেন, তোমার ক্যাসেট ওই জায়গায় পাবেন। ওই দিন আমার চাঁদের কুটি মাদ্রাসা সভা ছিল রে, ওই জামতলা আয়ুর্বেদিক দোকান একটা ছিল, বড় দোকান। আমি ডান দিকে দেখছিলাম ক্যাসেট গুলো লাইন করা ছিল গো। ওই সময় দোকানি তো হিন্দু বাবা ভক্ত চেনে না। আমি বললাম, ভাই রে তোমার দোকানের কোন কোন বক্তাদের ক্যাসেট বিক্রি করা হয়? উনি সব বক্তাদের নাম বললো। আমি নিজেই বললাম, ভাই আসামে আফসাল মাওলানার কোনো ক্যাসেট পাওয়া যায় নাকি? উনি বললো, হ্যাঁ ওনার ক্যাসেট ABCD গ্রুপ পর্যন্ত পাওয়া যায়। আমি বলে, ভাই রে ক্যাসেটের মূল্য কত? আমাকে বললো, হুজুর চারিখান নিলে 100 টাকা, এখান নিলে 30 টাকা। আমি কই ভাই আমাকে ABC 4টে গ্রুপের ক্যাসেট আফসাল মাওলানা দাও। আমাকে 4টে ক্যাসেট বানিয়ে দিল। আমাকে বলে, হুজুর বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি আসাম। আমি বললাম, দোকানি ভাই আফসাল মাওলানা কোনোদিন তোমরা দেখছেন যার ক্যাসেট বেছেন? না হুজুর আমি তো চিনি না, আমার চিনলে মানে অপটার ম্যান আছে, ছেলেরা যায় মেশিন ধরি, ওনার ক্যাসেটটা করিয়ে আনে, আমি সারাদিনে মাস্টার ক্যাসেটটা রিল বানাই। আমি বই ভাই রে আফসাল মাওলানা তুমি চেনো না? লে ভাই দোকানি আমি বললাম, আফসাল মাওলানা আমার ক্যাসেট আমি কিনে নিলাম। দোকানি সহ্য করতে পারলো না, ভিতরে হায়রে ভিতরের থেকে কবজাটা খুলে দৌড়ি আসি আমার হাতটা টানি ধরলো। হুজুর আপনি আফসাল মাওলানা? কলে হ্যাঁ। হুজুর আপনার ক্যাসেট আমি 1000 টাকা দিয়ে বিক্রি করি হুজুর, আপনি কেন তোমার ক্যাসেট কিনে নেন? আমাকে বললো তো আমি এমনি দিতাম। আমি বললাম, ভাই রে আমার মা প্রতিদিন আমার ক্যাসেট চায়, মা আমি ফাঁকি দিতে পারে না। ওই দোকানে টেনে ঘরে নিয়ে দিয়ে চা দোকানে অর্ডার দেয়, চা খোয়ায় হুজুর টাকাটা ফেরত নেয়। আমি বড় গুনাহগার পাপিষ্টি হব, আপনার ক্যাসেট আমি দিনে এত সেল করি হুজুর, তোমার মা যখন শুনতে চাইছে আরো 2টা তোমার বয়ানের ক্যাসেট নিয়ে যাও। হায় রে ক্যাসেট নিয়ে বাড়ি আসিলাম, স্কুলে যাই, আমার ঘরে টেপ ছিল গো। স্কুল থেকে এসে দেখি
মা আমারে বয়ানের কেসে নাজির হাটের দিয়ে আমি মার বয়ান করছি রে। মা বসে বসে শুনি কানতেছে আর বলছে, আব্বা তুই মার বয়ান এত সুন্দর করিস, যেদিন আমি মরে যাবো রে আব্বা, আমি যেদিন কবরে যাব সেই দিন কার বয়ান তুমি করবি? আমি বলছি, মা যেদিন তুমি চলে যাবি রে মা, সেদিন তোর গুণের বয়ান গোলা করবো। সেই জন্য বাপজান আমার শোনার চালে, আজকে তোমার মা কবরে পড়ে আছে, সোনা আব্বা কবরে পড়ে আছে। আল্লাহ রসুল বলল ওই মাটাকে শান্তিতে রাখার জন্য, আব্বাটাকে শান্তিতে রাখার জন্য আব্বারা তোমরা সেই আদরের সন্তান দুনিয়ায় ছিলেন, সেই সন্তান হয়ে মাকে খালি হাতে কবরে রাখবেন না, আব্বাকে খালি হাতে কবরে রাখবেন না। আবার সেই জন্য বলছি, কেউ যাবেন না রে সোনা, সেই মাটাকে আব্বাটাকে শান্তিতে কবরে রাখার জন্য একটা বাবা আজকে যদি দিতেও না পারেন, কমপক্ষে রে সোনা আমি একটা নাম চাইলাম, 5,000 টাকা এই দস্তরবন্দির সওয়াব। যে বাচ্চাটা কোরআনের হাফেজ হয়ে গেল, বাবা 5,000 টাকা যদি দিয়ে যান বা নামটা লিখে দিয়ে যান, আল্লাহ তোমার মা বাবাকে কবরে শান্তিতে রাখিয়ে দিবি। নাই দেখবি আছে কোন বাবা, একটা বাবার কাছে যাচ্ছে, দুইটা চাই নাই, একটা বাবা, এলাকার প্রধান নেতা, ধনী গুণী জ্ঞানী গুণী, একটা বাবা 5,000 টাকা। শ্যামিন শেখ আছে এখানে? কার নাম? আসো বাবা, শ্যামিন শেখ আসো। মা বাবা আছে? আছে বাসি শ্যামিন শেখ মা বাবা বেশি আছে, 5,000 টাকা লিখে দিল তকবীর লাগাই। নাই থাকবে একটু তার নামে হাত তুলি মোনাজাত করতে হবে, মাত্র আধা মিনিট হাত তুলে আল্লাহ আমিন, হাত তুলে আল্লাহ আমিন। ও আল্লাহ দেখে রে তাকাইয়া শ্যামিন শেখের বাবা মা বাঁচি আছে বলা, মা ডাকায় শ্যামিন, আব্বা ডাকায় শ্যামিন রে, দেশের পরিস্থিতি ভালো নাই বাবা, তুমি বাড়িতে থাকো রে বাবা, তুমি আমার আড়াল হইও না। আল্লাহ তার মা বাবা খায় তুমি পরে হাতে মহল্লা 5,000 টাকা তোর নবীর ঘরে দান করলা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন বাবা, 5,000 টাকা ফাতেমা বিবি, ইনশাআল্লাহ ফাতেমা বিবি নামে একটা মা কোরআন শরীফ 2টা দান করেছি ইনশাআল্লাহ। বাবা এই ফাতেমা নামে আল্লাহ আবার কত বাবা 5,000 টাকা সেমিন বাবা 5,000 টাকা ক্যাশে বুঝিয়ে দিচ্ছে, তকবীর লাগাবো। সেমিন শেখ 5,000 টাকা নগদ দানকারী কি জিন্দাবাদ, সেমিন শেখ 5,000 টাকা নগদ দানকারী কি জিন্দাবাদ, নাই থাকবে দানকারী কি। দেখে মনা তাকাইয়া সেমিন শেখ 5,000 টাকা দিল মৌলা, ওই না বাবা মারু লাগিয়া হায়াতের মৌলা বাড়ায়া, দাদা দাদি যদি থাকে কবরের মৌলা মাপ করে দে ওই কবর। কত? 5,000 টাকা আল্লাহ দান করিলেন জাহানারা বেওয়া 5,000 টাকা, নাই থাকবে দেখরে মাওলা তাকাইয়া হাত তুলুন সবাই আল্লাহ আমিন।
দেখে মালা তাকাইয়া জাহেনারা সবিকে কিস কিরে নিস মৌলা চিরকালে বানাইছো বিধুয়া ৫,০০০ টাকা দান করিল তোর নবীর ঘরে রাখিয়া নেরে মৌলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজন আমার জাহিনা নামে একটা মা ৫,০০০ টাকা পাঠিয়ে দিলেন, দান করলেন। আব্বা ১০,০০০ হয়ে গেল। একটা বাবা ৫,০০০, একটা মা দিল ৫,০০০, ১০,০০০ টাকা হয়ে গেল। আর কোন বাবাটা আছে ৫,০০০ দিয়ে ১৫,০০০ টাকা বানাবো? আজকের মঞ্চের মধ্যে আমার পরবর্তী আরো আসাম থেকে বক্তা আছে, আবার তারও ওয়াজ শুনতে পারবেন। আবার আরেকটা বাবা ৫,০০০ টাকা দিয়ে সোনার তান্না রসুলের বাড়ি থেকে সৌন্দর্য করার জন্য, যে বাড়ি থেকে রসুলের নবীর ঘরে বাচ্চারা কোরআন তেলাওয়াত শেখে, এখানে হোস্টেল আছে, বাচ্চারা দূর দূরান্ত থেকে আসে, এখানে কোরআনের বাণী, কোরআনকে হেফজ করে। যে কোরআনের মধ্যে ৬,৬৬৬টা আয়াত, যে কোরআনের মধ্যে ১১৪টা সূরা। বাবা তোমার কাছে মাংস মাছ চাই না, শুধু দুমুঠি ভাত শান্তি মতন খেয়ে আল্লাহর কোরআনটা শিক্ষা করার জন্য আজকে মশালডাঙ্গা মাদ্রাসায় জমিনে শুয়ে থাকে। আপনি যদি তাদের সাদগা দাঁড়িয়ে করে দেন, কিয়ামতের ময়দানে এই বাচ্চারা নামে যে সাদগা দিবেন, মাদ্রাসা আপনার কোরআন শিখিয়ে নেবে। ওই বাচ্চারা যত কোরআনে হাফেজ হবে, যত মানুষকে এই দুনিয়াতে হাফেজ বানাবে, আল্লাহ রাসূল নিজে শিখবে, অপরকে শিখাবে, অত সব তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবা, আর ৫,০০০ টাকা দিয়ে ১৫,০০০ পান্নেওয়ালা, এলাকার প্রধান, এলাকার নেতা, এলাকার ডিলার, এলাকার বহু মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার আছে। আসুন আর একটা বাবা দিয়ে ১৫,০০০ টাকা বানাই। আসুন আমার মা বোনেরা, জাহানারা নামে একটা মা, আমার আম্মারা জাহানারা নামে একটা মা, ৫,০০০ টাকা জাহানারা বাবা নামে একটা মা। আল্লাহ তার স্বামীকে তুমি চিরকালের জন্য কেড়ে নিয়েছো। আল্লাহ স্বামীর চেহারা স্মৃতি দেখতে পারে না, কিন্তু স্বামীর মহব্বতে আল্লাহ দুনিয়াতে কদের মহব্বত ছিল, আল্লাহ ৫,০০০ টাকা দান করেছে। আল্লাহ সেই মাটা কিয়ামতের ময়দানে যাতে মহব্বতের স্বামীর সাথে সাক্ষাৎ হয়, জোরে কোন আমিন। আসুন বাবা, ৫,০০০ টাকা দিতে না পারেন, কষ্ট হয়। আব্বারা, আমি এখানে মজমার মধ্যে যদি ১০০ জন লোক আছি, যদি ১,০০০ কোটি টাকা আমার ৫০ জন লোক দিয়ে দেয়, আমার মনে হয় ৫০,০০০ টাকা হয়ে যাবে। একটা বাবা নয়, ৫০টা চাবো না বাবা, ৩০টা রোজা করে আল্লাহ ফরজ করে দিয়েছে। এই মজমার মধ্যে বাবারা জ্ঞানী গুণী বাবা ৩০টা বাবার নাম সাই খেয়ে আছেন গো দুনিয়াতে। আল্লাহ ৩০টা রোজা করার মধ্যে সব রেখে দেবে। সর্বপ্রথম ১,০০০ কোটি টাকা চাইলাম ৩০ জন বাবার কাছে, ৫ চাবো না, ৩ চাবো না, ২ চাবো না, মাত্র ১,০০০ করে ৩০ জন বাবার কাছে চাইলাম। সর্বপ্রথম বাবাটা কে আছে? হুজুর আমি ১,০০০ টাকা আজকে দেবো। হুজুর অর্ধেক দেবো, অর্ধেক লেখিয়ে রাখবো। ১ নম্বর বাবাটা হাত তুলে দেখাইবে, কি নাম? আল্লাহ সাহার ভানু বিবি ১,০০০ টাকা দিল। আল্লাহ মাওলারে ৩০ জনের মধ্যে সাহার ভানু বিবি মাওলা তিগলটারি তার বাড়ি না, মাওলারে ১,০০০ টাকা দিল। ২৯ জন বাকি রইল। আসো সোনা ও আপনারা ভালো, আর ১,০০০ টাকা দিলে সোনা ২ নম্বর হয়ে যাবে। আসুন কোন বন্ধু আমার আছেন গো মা বোনেরা, আমার আমি ৩০ জন আব্বা আম্মার কাছে যাচ্ছিলাম ১,০০০ করে টাকা। আব্বারে তোর মাকে আল্লাহ কবরে শান্তিতে রাখবে, তোর আব্বাকে কবরে শান্তিতে রাখবে, তোর দাদাকে কবরে শান্তি রাখবে, তোর দাদুকে আল্লাহ কবরে শান্তিতে রাখবে। আসুন বাবা, ২ নম্বর বাবাটা কে আছেন? ১,০০০ টাকার মধ্যে আল্লাহ সাহারা ভানো ১,০০০ টাকা দিয়ে গেল। আল্লাহ আর ২৯ জন বাকি রইল। এমন করো বাবা ২ নম্বর বাবাটা আসুন। ২৯ নম্বর বাবা, ২ নম্বর বাবাটা কে আছেন সোনারা? আসুন বাবা, ৩০ নম্বর মধ্যে ১ নম্বরে এসে গেল, ২৯ জন বাকি রইল। ২ নম্বর বাবাটা দিয়ে ২৮ জন হয়ে যাবে। আসুন আজকে এই মশালডাঙ্গার জমিনে আল্লাহ নবীর বাড়ির জন্য, আল মাদ্রাসাতুল বাইতি নবীর ঘরের জন্য দ্বিতীয় বাবা ১,০০০ টাকা দিয়ে একটু ছোট্ট দুনাজাত নেওয়ার জন্য আসুন। আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে বলছে ৩ ব্যক্তি দোয়া বিফলে যায় না। এক রাসূল তুলছে ১ নম্বরে মুসাফিরের দোয়া। আমি মুসাফির হালতে আছি, আমি আসাম গোয়ালপাড়া থেকে আসি কুচবিহার জেলায় ঢুকলাম, আবার কাজ চলে যাবো সেই মহেন্দ্রপুর মুর্শিদাবাদ, আগামীতে চলে যাবো। আমার আমি মুসাফির হাতে থাকবো, আল্লাহ তোমার হ্যাঁ মনে আশা পূরণ করে দেবে। ৩ নম্বর ২ নম্বর বাবাটা আসুন। ১,০০০ কোটি টাকা আমি যে বাবার কাছে দিতে পারেন না, আমি নামটা শুনি দোয়া করতে চাই। বাবা আজকে দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যাব। আল্লাহ তোকে কোনোদিন গরিব বানাইবে না, আল্লাহ কোনোদিন চোখ ছোট বানাইবে না। আসুন, জোর করি যাইনি আমি ওয়াজ কালসন, কিন্তু আগে কালসন হয়ে গেছে। আসুন ১,০০০ টাকা দিতে পারেন না, একটা বাবার মার কাছে রাঁচিয়ে দিয়েছে, আর ২ নম্বর বাবাটা ১,০০০ টাকা দিয়ে খুশি হয়ে আসুন। কে আছেন? ১,০০০ টাকা
দেখে মালা তাকাইয়া মালা তো বান্দা বাউন্দি 5,000 করে দেয় রে মালা হই না বাপ মারো লাখিয়া স্বামীর লাখিয়া কুদ্দুস শেখ বাবা 1,000 টাকা দান করলো দেখে মালা তাকাইয়া কুদ্দুস শেখ ভাই আমার 1,000 টাকা দেয় রে মাওলা এই মাদ্রাসার লাখিয়া নেরে মাওলা কবুল করিয়া নাই তাকবীর আল্লাহ মা বড় সুস্থ কি নাম ছাত্রী আছে এখানে আল্লাহ আল্লাহ ছাত্র ভাই মাবুদ মা বাবা আছে বাবা নাই রাত যদি গভীর হয়ে যেত বাবা বলতো সত্তরে নাজিরাট বাজারে যাস না কত পুলিশ কত মানুষ হাঙ্গামা দাঙ্গামা হইতেছে আব্বা তুই যাস না তুমি যদি আমার কাছ থেকে দূরে যাবা আমি কষ্ট পাবো কিন্তু ছাত্ররা আব্বা দুনিয়ায় নাই আব্বা 5,000 টাকা দান করলো মৌলানি তা আব্বা নাই তা আব্বার কবরটা তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও তার মার হায়াতে জিন্দেগি তোমার হুকুম রাসূলুল্লাহ তরিকা চলো তৌফিক দান করে দাও নাই তাকবীর কি নাম্বার আমার মুস্তাক হুজুরের ছেলে আল্লাহ হুজুরের ছেলেকে হুজুর বানার জন্য আল্লাহ ছেলেটাকে আল্লাহ দয়া করি তুমি হক্কানি আলেম বানিয়ে দিও আল্লাহ এই কোরআনে হাফিজ বানিয়ে দিও আল্লাহ তার বাবা মাদের সন্তানে যত কষ্ট করে আল্লাহ তার ছেলে কই রকম কষ্ট দুনিয়াতে হক্কানি আলেম বানিয়ে দিও হাফেজ মাওলানা মুহাদ্দিস তুমি বানিয়ে দিও 1,000 টাকা দান করছে আল্লাহ এই মাদ্রাসার সভাপতি ইয়াকুব আলী খান আল্লাহ বাবা মা নাই আল্লাহ 1,000 টাকা দান করো আল্লাহ